জীবনে দুঃখ আর ব্যর্থতা ছাড়া কিছুই পান না এই সমস্ত ব্যক্তিরা। হ্যাঁ বন্ধুরা, মানুষের জীবনের জন্য গীতার বাণী অত্যন্ত কার্যকর ও উপযোগী। জীবনের শ্রেষ্ঠ দর্শন গীতায় ধর্ম, কর্ম ও প্রেম সম্পর্কে নানা উপদেশ দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশ গ্রন্থিক আছে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে প্রিয় সখা অর্জুনকে এই জ্ঞানই দান করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে কার্যকরী। জীবনের চলার পথে সঠিক সন্ধান দেয় গীতা। গীতায় দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করলে প্রতিটি মানুষ জীবনে প্রচুর উন্নতি করতে সমর্থন হবেন। ধর্ম, কর্ম ও প্রেম জীবনের এই তিনটি প্রধান স্তম্ভ সম্পর্কে আমাদের দৃষ্টি খুলে দেয় এই গীতা। গীতার বাণীকে মানুষের জীবনের শ্রেষ্ঠ দর্শন বলে মনে করা হয়। গীতায় শ্রীকৃষ্ণের বলা কয়েকটি অতি মূল্যবান উপদেশ তুলে ধরা হলো এখানে। চলুন তবে সেই সম্পর্কে জেনে নিই। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাসী, তাকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না। আর যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়ে, তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না। তিনি আরও বলেছেন যে ঈশ্বর কখনোই আমাদের ওপর অবিচার হতে দেন না। তিনি তাকে সেটাই দেন যে যেটার যোগ্য। গীতার বাণী অনুসারে তোমাকে অন্য কেউ সাহায্য করতে আসবে না, তোমাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে, তবে সে একদিন না একদিন নিশ্চয়ই অর্জন করতে পারবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজের ওপর অতিরিক্ত ভার নিও না। কারোর সঙ্গে পথ চললে তা না আমাদের খুশি দেবে আর না লক্ষ্যে পৌঁছানোর সুখ দেবে। তাই মানুষের জীবনের পথ একাই চলা উচিত। গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনো ভয় পেও না, কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যুবরণ করতে হলে তাও ভালো। তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনো। অন্যকে অনুসরণ করতে গেলে আমাদের মনে ভয়ের উদ্বেগ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে মন থেকে ভয় দূর করার একমাত্র বাঁচার উপায় হলো নিজের ধর্মকে চেনা ও তার মধ্যে বেঁচে থাকা।